দেখো প্রথম কোশ্চেন কি আছে, ব্রেভিস লেটিসের সংখ্যা কটা? তাহলে ব্রেভিস লেটিসের সংখ্যা হচ্ছে কটা? 14টা। 4টি বিভিন্ন ধরনের একক কোষ আর 7টি ক্রিস্টাল সিস্টেমের সমন্বয়ে মোট 14টা কি ক্যালাস চালক তৈরি হয়। তারপরে দেখো কি বলেছে, 1 মোল Cr2O7 2- আয়নের, এটা আধান হবে না, আয়নের বিজারণের জন্য প্রয়োজনীয় তড়িতের পরিমাণ কত হবে? অ্যান্সার হবে 6 ফ্যারাডে। যদি আধান বলে তাহলে এর আধান কত, 1 মোলের আধান কত দেখো 2 ফ্যারাডে, তাহলে কত হবে? আধান বললে হবে 2 ফ্যারাডে, ঠিক আছে। আর যদি বলে 1 মোল Cr2O7 2- আয়নের বিজারণের জন্য প্রয়োজনীয় তড়িতের পরিমাণ কত, তখন উত্তর হবে 6 ফ্যারাডে। কোশ্চেনটা ভুল আছে, যেহেতু তোমাদের অপশনটা 2 ফ্যারাডে নেই, সুতরাং এটা কোশ্চেনটা আলাদা আলাদা রকম ভাবে দিয়েছে, এর কোশ্চেনটা ভুল আছে তোমাদের এই কোশ্চেনটা। 3 নাম্বার দেখো, নিচের কোন পদার্থের অ্যানহাইড্রাইড হলো Cl2O7? অ্যানহাইড্রাইড বলতে বোঝায়, দেখো এই যে অপশন, কারেক্ট অ্যান্সার হবে তোমার অপশন ডি। দেখো অ্যানহাইড্রাইড বলতে কি বোঝায়, দেখো দুটো অ্যাসিডকে নাও HClO4, এটাকে যদি আমরা হিট করি, সব অ্যাসিডগুলোকে করে দেখবে, এটা যদি হিট করি, এখান থেকে একটা জল বের করে দাও, জল বের করলে দেখো কি পড়ে থাকবে? Cl2O7। অর্থাৎ একটি অ্যাসিডের দুটো অণু নিয়ে সেটাকে হিট করে যদি আমি জল বের করে দিই, তাহলে যেটা পড়ে থাকে সেটাকে বলা হয় অ্যানহাইড্রাইড। যে Cl2O7 তৈরি হচ্ছে কোনটা থেকে? HClO4, তার হবে পারক্লোরিক অ্যাসিড। 4 নাম্বার দেখো, অসমিয়াম ধাতুর সর্বোচ্চ জারণ স্তর কত? যেটা জানো সবাই, +8। এটা হচ্ছে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট শোন বাই ট্রানজিশন মেটাল। তারপরে দেখো 5 নাম্বার, sp3d2 সংকর আয়ন যুক্ত ধাতব আয়নটি হলো, দেখো এটা কি হচ্ছে, বাইরের দিকে কক্ষক পার্টিসিপেট করেছে, তার মানে লিগ্যান্ড কি থাকবে আমার? উইক ফিল্ড থাকবে। তাহলে দেখো কোনটা উইক ফিল্ড, এই যে অপশন ডি। কারণ F- হচ্ছে কি, F- হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে Fe F63- এই কমপ্লেক্সটাতে কেন্দ্রীয় পরমাণু এফির এফি Fe3+ আয়নের হাইব্রিডেশন স্টেট হবে sp3d2। 6 নাম্বার কোশ্চেন দেখো, এটাও ভুল আছে, এটা হবে AgI/Ag+, মানে এই সল্ট অ্যাকচুয়ালি ধনাত্মক আধানে আহিত, Ag+কে অধিশোষণ করেছে AgI-টা। ফলের তঞ্চনে কোন তড়িৎ বিশ্লেষ্যটি অধিক কার্যকরী? সেক্ষেত্রে দেখো, এই যেহেতু ধনাত্মক আধানে আহিত, তাহলে এর তঞ্চনের জন্য কি হবে? ঋণাত্মক আধান প্রয়োজন। দেখো সালফাইড 2-, সালফেট ফসফেট 3-, সালফেট 2-, ক্লোরাইড 1-। তাহলে মাইনাস আধান সবচেয়ে বেশি কোনটাতে? সোডিয়াম ফসফেট, তাহলে অ্যান্সার হবে সোডিয়াম ফসফেট। তারপরে দেখো 7, SN2 বিক্রিয়ার সক্রিয়তা সবচেয়ে বেশি নিচের কোন যৌগটি? SN2 কোনটাতে বেশি হয়? SN2 বিক্রিয়া ভালো হয় যেখানে স্টেরিক হিন্ডেন্স কম। দেখো কোনখানে স্টেরিক হিন্ডেন্স কম আছে? এই যে অপশন বি, CH3Cl। তারপরে 8 নাম্বার, নিচের কোন যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না? দেখো যেখানে কিটোমিথাইল গ্রুপ নেই, এই যে এইটা, যাতে দেখো কোনো রকম কিটোমিথাইল গ্রুপ নেই, সুতরাং এটা হেলফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে না বা আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে না। 9টা দেখো, ফর্মালডিহাইড ও অ্যামোনিয়ার বিক্রিয়ায় উৎপন্ন হয় কি? এই যে হেক্সামিথিলিন টেট্রামিন, অপশন সি, একে বলে ইউরোট্রোফিন। 10 নাম্বার দেখো, ফেনলের সাথে ফেরিক ক্লোরাইডের বিক্রিয়ায় উৎপন্ন যৌগের রং কি হয়? বেগুনি বর্ণের একটা কমপ্লেক্স তৈরি হয়, অপশন এ, ভায়োলেট কালার। 11টা দেখো, আলোক নিষ্ক্রিয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কি? গ্লাইসিন। কেন কি বললাম? NH2CH, যেটা হচ্ছে গ্লাইসিন।
দেখো আলাদা আলাদা গ্রুপ নেই, দুটো একই গ্রুপ আছে, সুতরাং এটা কি অপটিক্যালি অ্যাক্টিভ নয়। গ্লাইসিনই একমাত্র অ্যামিনো অ্যাসিড যেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। হার্ট অ্যাটাক প্রতিরোধকারী যৌগটি হচ্ছে কি অ্যাসপিরিন। 13 নিচের কোনটি খাদ্য সংরক্ষক নয়? এটাও ভুল আছে, তোমার এগুলো সবগুলো খাদ্য সংরক্ষক। NaCl মাছ মাংস সংরক্ষণে ব্যবহৃত হয়। সোডিয়াম বেঞ্জয়েড তোমার খাদ্য সংরক্ষক। চিনি সিরাপ এটাও খাদ্য সংরক্ষক, এটা হচ্ছে তোমার সুক্রোজ চিনি। ডি এটা যে দেখো ইপক্সাইড এটাও খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়। তোমার এই কোশ্চেনটা ভুল আছে। এবার দেখো ভালকানাইজ রাবারে ব্যবহৃত রঞ্জক পদার্থটি কি? ভালকানাইজ রাবারের রঞ্জক পদার্থ হচ্ছে তোমার ZnO। তাহলে ভালকানাইজ রাবারে ব্যবহৃত রঞ্জক পদার্থ হচ্ছে ZnO। দেখো 2 নম্বর কি বলেছে, একটি পদার্থের উদাহরণ দাও যা অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্ট্যান্ট উভয় হিসেবেই কাজ করে। সেটা হচ্ছে কি ফেনল। আমরা কি জানি, তাহলে উত্তর কি হবে, এটার উত্তর হবে ফেনল। আচ্ছা কি 0.2% হলে হচ্ছে অ্যান্টিসেপটিক আর 1% হলে হচ্ছে ডিসইনফেক্ট্যান্ট। তারপরে দেখো ল্যান্থানাইড মৌলের হবে সাধারণ ইলেকট্রন বিন্যাস লেখো। তো 2 এর অ্যান্সার কি হবে বলো? যেহেতু ল্যান্থানাইড কি করে দিয়েছে, এটাকে নির্দিষ্ট করে বলেছে, সুতরাং কি লিখতে হবে 4F1 থেকে 14 5D021 6S2। এটা হচ্ছে ল্যান্থানাইড মৌলের, এটা মৌলের হবে সাধারণ ইলেকট্রন বিন্যাস। বলেছে কি ল্যান্থানাইড সংকোচনের একটি প্রভাব লেখো। ল্যান্থানাইড সংকোচনের ফলে কি হয়, দ্বিতীয় ও তৃতীয় সন্ধিগত সারির মৌলের পারমাণবিক আকারের মধ্যে মিল দেখা যায়। দ্বিতীয় সন্ধিগত সারি আর তৃতীয় সন্ধিগত সারির মৌলের পারমাণবিক সাইজটা কি হয়, অ্যাটমিক সাইজটা সেম হয়। এটা হচ্ছে ল্যান্থানাইড সংকোচনের একটা প্রভাব। টিন্ডাল প্রভাব কি? অন্ধকার ঘরে কোলয়েডের মধ্য দিয়ে আলোক রশ্মি পাঠালে কোলয়েড কণা দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটে এবং কোলয়েডের মধ্য দিয়ে আলোর গতিপথ কি হয়, পাশ থেকে দৃশ্যমান হয়। এই ঘটনাকে বলা হয় টিন্ডাল এফেক্ট। 4 নম্বর বলেছে কোলরাসের সূত্রটি লেখো। অসীম লঘুতায় কোন তড়িৎ বিশ্লেষ্যের মোলার পরিবাহিতার মান তড়িৎ বিশ্লেষ্যটির সংগঠক আয়নগুলির মোট মোলার আয়নীয় পরিবাহিতার যোগফলের সঙ্গে সমান হয়। অথবা মোলার পরিবাহিতার একক কি? বলো মোলার পরিবাহিতার একক কি? মোলার পরিবাহিতার একক হচ্ছে ওহম ইনভার্স। দেখো একক কি হবে, ওহম ইনভার্স, সেমি স্কয়ার, মোল ইনভার্স। দেখো এটা প্রথম সন্ধিগত সারি, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে দেখো দ্বিতীয় সন্ধিগত সারি ও তৃতীয় সন্ধিগত সারি, এদের মৌলগুলোর মধ্যে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধের সাদৃশ্যতা লক্ষ্য করা যায়। অর্থাৎ এই দেখো জিরকোনিয়াম আর হফনিয়াম, এদের কি নিওবিয়াম ট্যান্টালাম, এদের কি হয় পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার প্রায় সেম হয়। কার জন্য? ল্যান্থানাইড কন্ট্রাকশনের জন্য বা ল্যান্থানাইড সংকোচনের জন্য। দেখো মোলার পরিবাহিতা সমান কি জানি আমরা, না ল্যামডা এম সমান হচ্ছে কি কাপ্পা ইন্টু 1000 বাই মোলারিটি। এখন দেখো আমরা কি করব, কাপ্পা মানে কি জি ইন্টু এল বাই এ ইন্টু 1000 বাই মোলারিটি। এখন দেখো জি মানে কি কন্ডাক্টেন্স, জি পরিবাহিতা, জি মানে হচ্ছে 1 বাই আর, 1 বাই আর ইন্টু এল বাই এ ইন্টু 1000 বাই মোলারিটি। এখন দেখো আর 1 বাই আর রোধের একক কি ওহম, তাহলে 1 বাই ওহম। দৈর্ঘ্যের একক কি সেমি, ক্ষেত্রফলের একক কি সেমি স্কয়ার, কিন্তু সংখ্যার এখন ওখানে সংখ্যার কোনো একক নেই। এখন বললো মোলারিটির কি একক আছে,
মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার, মোল পার লিটার, লিটার চলে গেল কোথায় উপরে, তাহলে LIT। এখন দেখো কি হলো তাহলে, ওহম ইনভার্স, দেখো সেমি বাই সেমি স্কোয়ার, লিটার মানে আয়তন, আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে কি হলো সেমি ইন্টু সেমি ইন্টু সেমি কি হলো সেমি টু দি পাওয়ার কিউব। তাহলে এটা এটা কেটে গেল একটা সেমি, এখানে একটা সেমি কেটে গেল, তাহলে কি পড়ে রইলো সেমি স্কোয়ার। তাহলে কি পড়ে রইলো ওহম ইনভার্স সেমি স্কোয়ার মোল ইনভার্স। এটা হচ্ছে মোলার পরিবাহিতার একক। ব্যাস।